এলাকায় মদের দোকান খোলার প্রতিবাদে জোরদার আন্দোলনে নামলেন এলাকাবাসী। পথ অবরোধ করে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার মহিলা পুরুষ সকলেই। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা লিচুমোড় এলাকায়। এদিন ওই এলাকার বাসিন্দারা রাজ্য সড়কের উপর বাঁশের ব্যারিকেড বেঁধে পথ অবরোধ শুরু করেন। অবরোধকারীরা এলাকায় মদের দোকান খোলার প্রতিবাদে গর্জে ওঠেন, তুমুল বিক্ষোভ দেখান। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় মদের দোকান খোলা হচ্ছে যা তারা কখনোই মেনে নিতে রাজি নন। কারণ এলাকায় মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে, বাড়ির পুরুষ মানুষরা বেশি বেশি করে নেশায় আসক্ত হয়ে পড়বেন। তাই মদের দোকান খোলার প্রতিবাদে তারা পথ অবরোধ করেছেন। অবৈধভাবে এখানে মদের দোকান খোলা হয়েছে, যেটা আমরা মানব না, আমাদের মহিলাগণ মানবে না। তার জন্য চাইছি প্রশাসনের কাছে এটাকে সিজ করা হোক আর বন্ধ করা হোক। আমাদের এলাকার আর স্কুলের স্বার্থে আমরা কোনো মতে এটাকে সাই দিতে পারি না, তাহলে আমাদের এলাকার স্কুল পুরোপুরিভাবে নষ্ট হয়। এখানে জনগণ কেউ চাইছে না যে এখানে মদের দোকান হোক। আজকে পথ অবরোধ করা হয়েছে এই কারণে। অবৈধভাবে নরহাট্টা আমাদের এখানে মদের দোকান খুলেছে, এইটা আমরা বন্ধ করতে চাইছি। 3 মাস আগে 4 মাস আগে থেকে ওদেরকে ডিভিশন দেওয়া গেছে, পুলিশকে আবার মহিলা সমিতিকে সবাইকে ডিভিশন দেওয়া গেছে, তারা কোনো উদ্যোগ নেয়নি। তারপরে আমরা জনগণ মিলে মদের ভাটি বন্ধ করার জন্য রাস্তা অবরোধ করেছি। আমরা চাইছি এখানে মদের ভাটি যেন না হোক, আমাদের ছেলেপেলে যেন আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে, আমরা স্কুলে পাঠাবো না, মদের ভাটিতে পাঠাবো, বাড়ি বাড়ছে মদের ভাটি খুলছে, সেটাকে আমরা বন্ধ করার জন্য পথ অবরোধ করেছি। এদিকে এই অবরোধকে কেন্দ্র করে কোতোয়ালি রতুয়াগামী রাজ্য সড়কের নরহাট্টা লিচুমোড়ে তীব্র যানজট তৈরি হয়। নাকাল হন নিত্যযাত্রীরা। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অবরোধ তুলতে যায়। ওই সময় অবরোধকারীরা পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ দেখান। অবশেষে দীর্ঘক্ষণ পর পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নতুন মদের দোকানের তালা খুলে পুলিশ 3 পেটি মদ আটক করে নিয়ে যায়। এই ব্যাপারে মদের দোকানের মালিক উজ্জ্বল রায়কে ফোনে ধরা হলে তিনি বলেন, সরকারি নিয়ম মেনে লাইসেন্স নিয়ে মদের দোকান খুলেছেন, কিন্তু কিছু মানুষের উস্কানিতে এলাকাবাসী পথ অবরোধ করেছেন। আশা করছেন প্রশাসন বিষয়টি দেখবে। আমি লাইসেন্স নিয়ে এবং রীতিমতো সরকারের যা নিয়ম আছে, রাজ্য সরকারের যা নিয়ম সেই নিয়ম মেনে এবং স্কুল থেকে অনেকটা দূরে সরকারি যেভাবে নিয়ম আছে তার থেকে দূরে আমি দোকানটা করেছি। আজকে পথ অবরোধ করতে কিছু উস্কানি লোকজনের আছে এখানে, যারা চোরাই মদ বিক্রি করে, তারা মানে এই ব্যাপারটাকে বন্ধ দিচ্ছে। তার সাথে বেশ কিছু মানুষজন সাথ দিয়ে এইভাবে হেনস্থা করছে, দিয়ে আমার দোকানটাকে বন্ধ করা প্রিপ্ল্যানিং করছে এরা। কিন্তু ওটা আমার পুরোপুরি লাইসেন্স করার দোকান, এখানে কোনো সমস্যা নেই। আমার কাছে লাইসেন্স করার জিনিস আছে এবং যারা যারা এখানে এই জিনিস ছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে তাদের বিরুদ্ধে মামলা হবে। তারা আইনত ভাবে যে যেমন ভাবে করেছে তার সাথে মানে প্রশাসন তাকে দেখবে। বেসরকারি বাস চালককে মারধরের প্রতিবাদে এদিন পথ অবরোধের ঘটনা ঘটে গাজলে। গাজল 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বেসরকারি বাস চালকরা। অবরোধকারীদের অভিযোগ, এক বেসরকারি বাস চালককে অন্যায়ভাবে এক টোটো চালক মারধর করেছে। সেই ঘটনার প্রতিবাদে তারা পথ অবরোধ করেছেন। গাড়ি যেখান থেকে ঘুরে ওইখানে ঘোরানোর সময় এক টোটো ঢুকে যায়, ড্রাইভার শুধু বলে যে ভাই এইভাবে ঢুকে গেলি, কিছু হয়ে গেলে তো আমার উপর বর্তাবে, এটা হয়ে যাচ্ছে অপরাধ। তুই বলার কে, এসে বেধড়ক মার। টোটো চালক মেরেছে আমার বাসের ড্রাইভারকে, চরম ধরে তোমার প্রশাসনের কোনো ভূমিকা নাই। প্রশাসনের সেবিক থাকছে, সেবিককে হুমকি দিয়ে দিচ্ছে, এতটাই অরাজকতা। বেধড়ক মেরেছে আমার ড্রাইভারকে, বাসের বেধড়ক গণপিটনি যেটা বলে। বাস আমরা বন্ধ রেখেছি, এটা বিদ না হলে আমরা গাড়ি চালাবো না, কোনো ড্রাইভার চালাবে না গাড়ি। বুধবার অফিস টাইমে এই অবরোধকে কেন্দ্র করে গাজলে সাময়িক উত্তেজনা তৈরি হয়। যদিও পরে গাজল থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। আজব কাণ্ড, স্কুলের এক সহ শিক্ষকের আত্মীয়র বাড়িতে অন্নপ্রাশন অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে যোগ দিতেই বুধবার 3 পিরিয়ডের পর স্কুল ছুটি দিয়ে সিংহভাগ শিক্ষক শিক্ষিকা চলে গেলেন অনুষ্ঠান বাড়িতে। বুধবার এমনই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায়। জানা গেছে বুধবার 3 পিরিয়ডের পরেই এনায়েতপুর হাই স্কুলের কিছু ছাত্র স্কুল ইউনিফর্ম পরে রাস্তায় ঘোরাঘুরি করছিল, রাস্তায় আড্ডা মারছিল। এই দৃশ্য দেখে স্থানীয়রা ওই ছাত্রদের বকাঝকা করতে জানতে পারেন তাদের স্কুল 3 পিরিয়ডের পর ছুটি হয়ে গেছে। স্কুলের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা নাকি স্কুল 3 পিরিয়ডের পর ছুটি দিয়ে এক সহ শিক্ষকের আত্মীয়র বাড়ির অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন।
এই বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে স্কুলে যায়। প্রধান শিক্ষকের কাছে এই ঘটনা কেন ঘটল তার জবাবদিহি তলব করেন, কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে না পারায় একরাশ ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। আমরা রোডে বসেছিলাম স্ট্যান্ডে, আমরা দেখছি যে ছেলেমেয়েরা সব কেউ চায়ের দোকানে, কেউ ফুটবল মাঠে, কেউ আর কোথাও, দুটো চারটো ছেলেমেয়েরা সব বিভিন্ন জায়গায় বসে আছে। স্কুল ড্রেস দেখে আমাদের ধারণা হয় যে এটা এনায়েতপুর হাই স্কুলের ছাত্রছাত্রী। আমরা ওদেরকে ধমকে বাড়ি স্কুলে যেতে বলি, তখন ওরা বলে যে না আমাদের স্কুল ছুটি হয়ে গেছে। কটা ক্লাস হয়ে ছুটি হলো? স্যার 3টা হয়ে ছুটি হয়ে গেছে। স্কুলে আমরা হেড স্যারের সঙ্গে কথা বলেছি, উনি বলছেন যে না 4 ঘন্টা হয়েছে। উনি এই স্কুলের মূল হচ্ছেন প্রধান স্যার, তাহলে উনার উপরে কি আর কেউ আছে স্কুলে যে আবার উনি আসার আগেই সিদ্ধান্ত হয়ে যায়? আর যদি হয়ে যায় উনি আসার আগে যদি একটা আজকে সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে ওনাকে আজকে হাজিরই থাকতে হবে না। তো যে স্কুল ডেতে কোনো টিচারের বাড়িতে কোনো অন্নপ্রাশন থাক বা মুখে ভাত থাক বা যাই থাক না কেন, স্কুল ছেড়ে যারা এটা চলে যাচ্ছে তারা শিক্ষকের যোগ্য নয়, আমি এটা মনে করি। এ বিষয়ে এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিরুজ্জামানকে ধরা হলে তিনি গোটা ঘটনার জন্য স্কুলের সহকারী প্রধান শিক্ষকের ঘাড়ে দোষ চাপান। তো আমাকে যে একাডেমিক কাউন্সিল যারা মেম্বার ছিল তারা এসে বললেন যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুনন্দ মজুমদার 3টে পিরিয়ড মাত্র সেট করেছেন এবং উনি 3 পিরিয়ডের পরে মিড ডে মিল খেয়ে ছাত্রদের ছেড়ে দিতে বলেছেন। আমি বললাম যে না, এটা তো হতে পারে না, কেন 3 পিরিয়ডের পর ছুটি হবে? 4 পিরিয়ড সেট করো। 4 পিরিয়ড পরই দেখলাম মিড ডে মিল খেতে গেল ছেলেমেয়েরা, তারপরে একদল টিচার ওরা কিন্তু বেরিয়ে চলে গেল। আজকে যে স্কুল ছুটি দেওয়া হয়েছে কার নির্দেশে, কি বলবো? এটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুনন্দ মজুমদারই ছুটি দিয়েছে। আমি বলেছি যে না, ছুটি দেওয়া যাবে না, যে আমি কাজে ব্যস্ত ছিলাম, এর মধ্যে ওরা বেরিয়েছে। উনি আমার সঙ্গে কোনো উনি যে বলেছেন 3 পিরিয়ড বা 4 পিরিয়ড ছেড়ে দিতে, ওটা কিন্তু আমাকে কোনো আলোচনা করেননি। কিন্তু এরকম যাতে না হয় আমি অবশ্যই ব্যবস্থা নিব এবং স্টাফদের নিয়ে আমি কালকেই মিটিংয়ে বসবো।